নতুন বই পাবলিশ হওয়ার সাথে সাথে ওই ধুতি পরা লোকদের ছবি দেখেন নাই বইতে? শিক্ষাকে সার্বজনীন করার জন্য, সব মানুষের কল্যাণে শিক্ষা দান করা, শিক্ষানীতি প্রণয়ন করার জন্যই এই কমিশন বারবার রিপোর্ট দিয়েছে। কিন্তু রিপোর্টগুলো কোনোটাই বাস্তবায়িত হয়নি। আমরা ইতিহাস শুনলাম। প্রশ্ন হলো, কেন হলো না? নিঃসন্দেহে কোনো স্বার্থান্বেষী মহলে স্বার্থ সংরক্ষিত হচ্ছে না বিধায় এগুলো করতে দেওয়া হয়। ক্ষমতাসীন যারা প্রভাব প্রতিপত্তি আছে, যারা রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তকে পরিবর্তন করার ক্ষমতা রাখে, এরকম ব্যক্তি বা গোষ্ঠী সবাই মিলে এই কাজগুলো প্রণয়ন করার, এগুলোকে বাস্তবায়িত করার সুযোগ দেয়নি, করতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত আমরা পেয়েছি 2010 সালের শিক্ষানীতি। 10 সালের শিক্ষানীতি। এই শিক্ষানীতি কিন্তু প্রণীত হয়েছে 9 সালে। আরো আগে 6 সালে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন তারা তৈরি করেছে। আপনার প্রাক্কলে দেখতে পারবেন শিক্ষানীতি। তারা শেষ মুহূর্তে, তাদের ওই সময়ে শেষ মুহূর্তে এক্সিকিউট করতে পারেনি। ষড়যন্ত্র করে যখন 8 সালে ক্ষমতায় এসেছে, অত্যন্ত অল্প সময়ের মধ্যে একটি শিক্ষানীতি জাতির সামনে উপস্থাপন করেছে। সেটাও এক ষড়যন্ত্র। 9 সালের সম্ভবত মার্চ বা এপ্রিল এই সময় ইমেলে প্রচার করেছে শিক্ষানীতি প্রণয়ন করা হলো, এটা ওয়েবসাইটে আছে, এটার প্রতি যদি কারো কোনো কথা থাকে 3 মাসের মধ্যে বলতে হবে, তা না হলে এটা এক্সিকিউট করা হবে। মানে যে শিক্ষানীতি 24টা কমিশন বাস্তবায়িত করতে পারেনি, সেই শিক্ষানীতি 3 মাসের ভিতরে এক্সিকিউট করা হবে। বিষয়টা ভাববার বিষয় না। জনগণকে জানানো হয় না, ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে। সেরকম মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে মানুষের কাছে পৌঁছে না। আর ওই 9 সালে কতজন মানুষ ইমেল দেখত, কতজন মানুষ এটা জানতে পেরেছে যে 3 মাসের ভিতরে তারা তাদের পরামর্শ দিবে। এটা পরিকল্পিত। ওই যে 24টা শিক্ষা কমিশন যেগুলো বাস্তবায়িত হতে পারে নাই, এরাই হলো তারা যারা 24টাকে করতে দেওয়া যায়নি। ষড়যন্ত্র করে বেড়েছে সেই ব্রিটিশ আমল থেকে। এই বাংলাদেশের মানুষের সাথে যে জড়িত তাই নয়, প্রতিবেশীরা 100%-এর সাথে জড়িত। এবং আপনারা দেখেছেন নতুন বই পাবলিশ হওয়ার সাথে সাথে ওই ধুতি পরা লোকদের ছবি দেখেন নাই বইতে?